তো আজকে আমরা জানবো যে কিভাবে একটা আমার ক্যাটালগ অথবা কালেকশন বুস্ট রান করব। তো আহ, এখানে প্রথমে আমরা একটা ক্রিয়েটে গিয়ে একটা নতুন ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, অবশ্যই সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করে দেবো। তো নেওয়ার পর আমাদের তো প্রথমে এই পেজে নিয়ে যাবে। আপনারা তো জানেন যে কিভাবে বুস্ট করতে হয় বা নর্মাল বুস্টগুলো কিভাবে করতে হয়। তো আমি শুধু এখানে দেখাই দেবো যে কোন মানে ক্যাটালগ বা কালেকশন বুস্ট করতে গেলে কোন কোন জায়গায় কাজ করতে হয়, শুধু সেটা সেটা দেখাই দেবো। আর বাকিগুলো আপনারা একদম নর্মাল আগের অন্যান্য বুস্টের মতোই আপনারা ওগুলো ওগুলো করে নেবেন। তো সেলস ক্যাম্পেইনে যাওয়ার পর ওয়েবসাইটটা সিলেক্ট না থাকলে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আহ, তারপর সরি, আমি একবারে পরের পেজে গেছি। তো আমরা প্রথমে এই পেজে আসবো। তো এই পেজে যখন আমাদের নিয়ে আসবে, তো নিয়ে আসার পর এখানে প্রোডাক্ট ইনফরমেশন যে অপশনটা আছে, এটা যদি অফ থাকে তাহলে আমরা এটা অবশ্যই অন করে নেব। তো অন করে নেওয়ার পর এখানে আমাদের বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যতগুলো ক্যাটালগ আছে সবগুলো এখানে শো করাবে। তো আমরা অবশ্যই জানি যে আমরা কোন ক্যাটালগে কাজ করব বা কোন ক্যাটালগটা আমাদের প্রপারলি কাজ করা আছে। যেহেতু এখানে এসএস ফ্যাশনে আমাদের এই ক্যাটালগটা কাজ করা আছে বা সব প্রোডাক্টগুলো এখানে আছে, তো আমরা এটাই সিলেক্ট করে নেব। তো নেয়ার পর আমরা বাকি কাজগুলো আগের মতোই করে নিব। তো নেয়ার পর আমরা পরের অপশনে যাব। তো পরের অপশনে যাওয়ার পর এখানে অবশ্যই যে আমি প্রথমে যে কথাটা বললাম সেটা হলো, এখানে এই যে ওয়েবসাইট যদি লোকেশনে না থাকে, সেগুলো ওয়েবসাইট যদি লোকেশনে না থাকে তাহলে আমরা অবশ্যই এটা ওয়েবসাইটটা সিলেক্ট করে নেব। নেয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পারফরমেন্স গোল, মানে আমাদের বুস্টার পারফরমেন্স গোল আমাদের তাকে কি টার্গেটটা দেবো। তো এখানে যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে অনেক সময় সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে বেশি লিঙ্ক ক্লিক নিয়ে আসা। তো এটা তো আমাদের গোল না। আমাদের গোল কি, যে পার্সেস নিয়ে আসা, মানে কয়টা অর্ডার নিয়ে আসা, আমাদের প্রোডাক্ট সেল করা। তো যার কারণে এটা আমরা এখানে সিলেক্ট না করে একদম উপরে যে অপশনটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, তো এইটা আমরা সিলেক্ট করে নেব। তো নেয়ার পর এই ক্যাটালগটা যে পিক্সেলের সাথে কানেক্ট করা আছে ওই পিক্সেলের পার্সেস ইভেন্টটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। যদি না নিয়ে থাকে তাহলে আমরা এটা আলাদাভাবে দিয়ে দেবো। তো দেওয়ার পর বাকি কাজগুলো ঠিক আগের মতোই। তো তারপরে এখানে এই যে আমাদের প্রমোট প্রোডাক্টস যে অপশনটা আছে, এখানে অল প্রোডাক্টস অপশন দেওয়া আছে ডিফল্ট ভাবে। তো আমরা যদি সব প্রোডাক্টে বুস্ট করতে চাই তাহলে অল প্রোডাক্ট রাখবো। আর যদি আমরা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বা কোনো আহ, নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা আলাদা করে এটা থেকে ক্রিয়েট সেট করে নিব। তো ক্রিয়েট সেট করার জন্য কি করব, আমরা এখানে যাওয়ার পর ক্রিয়েট সেটের নাম দেবো। যেমন আমরা কোটি, যদি আমরা এখানে কোটি ক্যাটাগরিটার প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করবো তাহলে এটা কি করবো, কোটিটা, কোটি বা যে কোনো আমাদের যেটা নাম পছন্দ সেটা দিয়ে দেবো, কোটি সেট। তো এখানে ওটি সেট দিলাম আমরা। দেওয়ার পর আমরা আইটেম গ্রুপ আইডি, মানে আমাদের প্রোডাক্টের যে আইডিটা আছে সেই আইডি ধরে ধরে আমরা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো। এই যে ধরে ধরে এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, অথবা আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ কাজ করতে চাই তাহলে আমরা নির্দিষ্ট ক্যাটাগরিটাকেই পুরা ধরতে পারবো। সেটা কি হবে, সেটা হলো এই যে প্রোডাক্ট টাইপ থেকে। তো প্রোডাক্ট টাইপ সিলেক্ট করে আমরা এখান থেকে যে আমাদের যে ক্যাটাগরির নামগুলো আছে এখানে কিন্তু সেগুলো দেখাবে, আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরির নামগুলো আছে। আহ, তাহলে আমরা যেহেতু এখানে কোটি অ্যাড করব, তো আমরা এখানে কোটিটা সিলেক্ট করব। বা আপনাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন। তো তাহলে ওই আহ, ওই ক্যাটাগরির আন্ডারে বা সাব ক্যাটাগরির আন্ডারে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করাচ্ছে। তো শো করালে তারপর আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের একটা সেট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যেহেতু আগে একটা সেট ক্রিয়েট করে রাখছি, তো তাহলে আমি আগের সেটটাই এখান থেকে সিলেক্ট করে নেব। তাহলে যে নিচে গেলে অল প্রোডাক্টের নিচে দেখা যাবে যে একটা সেট, তো এই যে কোটি সেট। তো এটার পর আমরা এখন বাকি যে আমাদের টার্গেটিং বা রুলস টুলস যেগুলো যেভাবে করবেন আপনারা, লোকেশন, ডিজিটাল টার্গেটিং, প্লেসমেন্ট, এগুলো আপনারা আপনার মতো করে নেবেন। এরপর তার পরের অপশনে যাবেন। তো পরের অপশনে যাওয়ার পরও আহ, আমরা এখানে আমরা ওই আগের মতোই কাজ করব। তো আগের মতো কাজ করার পর এখানে আমরা একটু নিচে যাব। তো নিচে যাওয়ার পর এখানে আহ, আমাদের ক্যারোসেল থেকে অবশ্যই এটা যেটাতেই থাক আমাদের কালেকশনে সিলেক্ট করতে হবে। তো কালেকশনে সিলেক্ট করার পর আমাদের এইরকম একটা অপশন আসবে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আসবে। তো এখান থেকে আমরা একটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর প্রথম অপশনে যাব। যাওয়ার পর আমরা এইরকম একটা সিস্টেম দেখতে পারবো। এখানে কি আছে, যে উপরে একটা ডিফল্ট ভাবে ভিডিও দেখাচ্ছে, তারপর নিচে আমাদের ওই যে ক্যাটাগরি বা যে প্রোডাক্ট সেটগুলো অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ। তো আমরা ওইখান থেকে
আমরা আগে যেহেতু এর আগের পেজে ক্যাটালগ প্লাস হলো সেটটা সিলেক্ট করে নিছি, তো এটা এখানে ডিফল্ট ভাবে পেয়ে আছে। অথবা আমরা এখানে এসেও কিন্তু এগুলো পরিবর্তন করে নিতে পারবো যদি আগের পেজে আমরা ওইগুলা সিলেক্ট করে না নিই। তো এখান থেকে আমরা ক্লিয়ার অপশনে ক্লিয়ার করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ভিডিও দিতে পারবো এখানে। এখানে আমরা যে কোনো একটা ভিডিও দিতে পারবো, অথবা যদি আমি ভিডিও দিতে না চাই, আমরা ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবো। তো ইমেজ সিলেক্ট করে আমরা এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ দিতে পারবো। তো এখানে আমরা এই ইমেজটা দিলাম। তো ইমেজটা দেওয়ার পর আমাদের জিনিসটা এরকম দেখাবে যে উপরে ইমেজটা দেখাবে আর নিচে আমাদের প্রোডাক্টগুলো দেখাবে। তো এখানে এখন আমাদের ডেস্টিনেশন ইউআরএস এখানে একটা আমরা দিয়ে দেবো। সেটা হলো কি, আমাদের ওই যে ক্যাটাগরিটা বা সাব ক্যাটাগরিটার প্রোডাক্ট আমরা বুস্ট করতেছি, তো ওই ক্যাটাগরি বা সাব ক্যাটাগরির পুরা লিঙ্কটাই আমরা এখানে কপি করে নিয়ে এখানে বসায় দেবো। এবং এবং এখানে আমাদের যেহেতু ক্যাটালগ এবং আমাদের সেটগুলো দেখাচ্ছে, তো আমরা এখানে আর কিছু করবো না, এখানে আমরা নিচে যাবো। তো অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আমরা দেখেন এইখানে এই যে প্রাইস নামে প্রোডাক্ট কারেক্ট প্রাইস নামে একটা অপশন আছে। তো এটা আমরা যদি প্রাইস দেখাইতে চাই তাহলে এটা আমরা এখানে রাখবো, নাহলে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা এটা অন্য কিছু দেখাতে পারবো, যেমন ব্র্যান্ড দেখাতে পারবো, রিটেলার আইডি দেখাতে পারবো, ডিসক্রিপশন দেখাতে পারবো। তো আমি ডিসক্রিপশনটাই দেখালাম এখানে। তো আপনারা প্রাইসও দেখাতে পারেন। তো ওইভাবে যাওয়ার পর এখানে তেমন কিছু কাজ নাই। তারপর এখানে কাজ হলো আমার বাটন। তো এখন এখন আমরা এখানে বাটনে যাব। বাটনটা, হ্যাঁ, বাটনে যাব। তো বাটনে যাওয়ার পর এখানে যে লেভেল আছে, লেভেলের এখানে আমরা যেকোনো জিনিস লিখতে পারবো। যেমন অর্ডার নাও অপশন, অর্ডার নাও লিখতে পারি বা যেকোনো অফার-টফার লিখতে পারি। তো এখানে আমরা অর্ডার নাও লিখলাম। অর্ডার নাও। হ্যাঁ, অর্ডার নাও লেখার পর তারপর এখানে আরেকটা ডেস্টিনেশন আছে, সেটা হলো ওই যে আগের যে আমরা যে প্রোডাক্টগুলার যে সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি প্রোডাক্টগুলো পোস্ট করতেছি, ওই ক্যাটাগরিটার লিঙ্কটা কপি করে আবার এখানে এনে বসায় দিতে হবে। তো এটা আমরা কেন দিব? সেটা হলো আমাদের বুস্টের ক্ষেত্রে যখন আমাদের কোনো কাস্টমার এই প্রোডাক্টে একটা নির্দিষ্ট প্রোডাক্টে ক্লিক করবে, তখন আমাদের ওয়েবসাইটে ওই নির্দিষ্ট প্রোডাক্টটাই সে দেখতে পারবে এবং বাকি প্রোডাক্টগুলো নিচে ওয়েবসাইটে ঢুকে দেবে সরাসরি। আর হলো আমাদের এই অর্ডার নাও অপশনের যে বাটনটা আছে নিচে, এটাতে যদি ক্লিক করে তাহলে আমাদের পুরা একদম যে আমাদের ক্যাটাগরিটা বা সাব ক্যাটাগরিটা আছে পুরা ওয়েবসাইটের ওই ক্যাটাগরিটাতেই নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আমরা এখানে ডান করে দেব। তো ডান করে দিলে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। তো এখানে কাজ শেষ হয়ে গেলে এখানে যে ডেস্টিনেশন আছে, ডিফল্ট ডেস্টিনেশন, এখানে যদি অ্যাপস থাকে, অ্যাপস অবশ্যই দেবো না, আমাদের যেহেতু ওয়েবসাইট সেহেতু আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর আমরা এখানে দুইটা অপশন দেখতে পাবো, একটা ডাইনামিকলি সিলেক্ট। তার মানে হলো আমাদের এই প্রোডাক্টের নিচে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কি ডাইনামিকলি মানে একটার পর একটা এক এক সময় এক এক কাস্টমারের সামনে দেখাবে, নাকি আমরা কাস্টমাইজ ভাবে দেবো। তো আমরা এটা কাস্টমাইজ ভাবেও দিতে পারি। কাস্টমাইজে ক্লিক করে আমরা নির্দিষ্ট যে কোনো চারটা প্রোডাক্ট কাস্টমাইজ ভাবে আমরা নিতে পারি। তাহলে এই চারটা প্রোডাক্টে আমাদের ওই সবসময় উপরে বা সামনে দেখাবে। তো আমরা এটা এইভাবেও করতে পারি, অথবা বা আমরা ডাইনামিকলিও দিতে পারি। দিলে হবে কি, একেকটা সবাই একেকটা প্রোডাক্ট মানুষের সামনে দেখাবে। তো তারপর আমরা এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন এটা আমরা আগের মতোই দেব। আগে যেভাবে দিতাম প্রাইমারি টেক্সটের জায়গায় প্রাইমারি টেক্সট, হেডলাইনের জায়গায় হেডলাইন। তো দেওয়ার পর আমরা এখান থেকে এখানে তারপর আর বাকি বুস্টের মতোই বাকি সবকিছু। তো অবশ্যই আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ট্র্যাকিং এর জায়গায় যদি আমাদের কোনো পিক্সেল এখানে দেয়া না থাকে, পিক্সেল সিলেক্ট হয়ে না থাকে, তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করে নিব। এবং নেয়ার পর অবশ্যই আমাদের ক্যাটালগের সাথে যে পিক্সেলটা বা ডাটা সেটটা কানেক্ট আছে, ওই পিক্সেলটা অবশ্যই সিলেক্ট করে নেব। তো নেয়ার পর আমরা বাকি কাজগুলোর মতো করে আমরা পাবলিশ করে দিলেই আমাদের বুস্টটা পাবলিশড হয়ে যাবে এবং রান হয়ে যাবে। তো আমাদের আসলে ক্যাটালগ এবং কালেকশন বুস্টে যে জিনিসগুলো দেখানো দরকার সেটাই আমি শুধু সেগুলোই আমি দেখাইছি, আর বাকিগুলো কিন্তু আগের মতোই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।